হয়েছে। এই ব্যর্থ সরকারের কারণে কাল আরেকজন ভাইকে তারা শহীদ করার পরিকল্পনা করছে। আমরা অবিলম্বে এই জায়গা থেকে ঘোষণা দিতে চাই, আমরা একজন হাদি ভাইয়ের ইন্তেকালে আরো 100 হাদি ভাই জন্ম নিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে একজন হাদি ভাইকে শহীদ করার দ্বারা আমরা আবার শহীদ হওয়ার জন্য বুক পেতে দিচ্ছি। আমরা এই দেশে হাদি ভাইয়ের মৃত্যুর যে বদলা, মৃত্যুর যে কারণ, সেই কারণ কালচারাল ফ্যাসিজম, ইকোনমিক ফ্যাসিজম, মিডিয়ার দালালেরা, এই সকল দালালেরা, একাডেমিক দালালেরা, জাহাঙ্গীরনগর, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ সারা দেশের যে একাডেমিক শিক্ষক নামধারী দালালেরা, এই সকল দালালদের সমূলে উৎপাদন করে আমরা ক্ষান্ত হবো ইনশাআল্লাহ। আবারও বলছি, ভারত আমাদের চিনতে ভুল করেছে, আওয়ামী লীগ আমাদের চিনতে ভুল করেছে। নতুন করে যদি কেউ আমাদের চিনতে ভুল করতে চায়, তাদের কপালে দুঃখ আছে, তাদের কপালে দুঃখ আছে। এদেশে ইনসাফ কায়েম করা পর্যন্ত আমরা থামবো না। এই হাদি ভাইয়ের যে লড়াই আমরা আপন করে নিয়েছি, আমরা যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে আহ্বান জানাচ্ছি যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় উজ্জীবিত হয়ে হাদি ভাই আমাদের যেই অনুপ্রেরণা দিয়েছেন, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে কবরস্থ করার আহ্বান জানাচ্ছি। পরিশেষে আজ গ্রামে গ্রামে, শহরে শহরে, প্রান্তরে প্রান্তরে আমরা আজ থেকে আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দেশ আমাদের বাংলাদেশ, বাংলাদেশের জনগণের হবে। এই ভূখণ্ড আমরা কাউকে দেব না। এই ভূখণ্ডের নিচের যে অবারিত প্রাচুর্য রয়েছে, যে প্রাচুর্যের প্রতি লোভ তোমরা দিয়েছো, লোভাতুর দৃষ্টি দিয়েছো, তা আমরা কারোর কাছে দিতে পারবো না। এদেশের ইনসাফ কায়েম হবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে, এদেশের মানুষ আধিপত্যবাদকে চোখ রাঙিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সে পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ।